তা আমরা অনেক সময় দান অথবা কাউকে কিছু দিতে গেলে, কোনো সাহায্য সহযোগিতা করতে গেলে আমরা অনেক সময় প্রচার করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। তারা তোমাকে জিজ্ঞাসা করে তারা কিসে ব্যয় করবে, বলো তোমরা যেই সম্পদ ব্যয় করবে তা পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য। আর যে কোনো ভালো কাজ তোমরা করবে নিশ্চয় সে ব্যাপারে আল্লাহ সুপরিজ্ঞাত। সূরা আল বাকারা আয়াত 215। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জানতে চেয়েছিলেন যে আমরা আমাদের সম্পদ কোন খাতে ব্যয় করব। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন। আল্লাহ তাআলা দানের ব্যাপারটিকে ইসলামের অনেক উঁচুতে স্থান দিয়েছেন। দানকে যথাযথ উপায়ে ব্যয় করতে হবে। সাহায্যের যে পর্যায়গুলি এখানে সেটি বলেছেন যে সর্বপ্রথম হলো পিতামাতা, এরপর হলো আত্মীয় স্বজন, এরপর ইয়াতিম, এরপর মিসকিন এবং এরপর হচ্ছে মুসাফির। এই পর্যায়গুলোতে আল্লাহ তাআলা দানের কথা সূরা আল বাকারা 215 নম্বর আয়াতে বলেছেন। ব্যয়ের 5টি প্রধান খাতের মধ্যে সর্বপ্রথম খাত হলো মা বাবা, ওয়ালিদাইন। একজন মুসলিম হিসেবে তার পিতামাতার প্রতি সদাচরণ করা, পিতামাতার দায়িত্ব নেওয়া অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। পিতামাতা যদি আর্থিকভাবে অসচ্ছল হয় তাহলে তাদেরকে আর্থিকভাবে সচ্ছল করা, আর্থিক দিক নজর রাখা, আর্থিক দিক দিয়ে সচ্ছলতার পাশাপাশি তাদের সাথে ভালো আচরণ করা, সেবা যত্ন করা, এগুলো অন্তর্ভুক্ত। হাদিসে এসেছে তোমরা যদি তোমাদের মা বাবার প্রতি সদাচরণ করো তাহলে তোমার সন্তানরাও তোমার প্রতি সদাচরণ করবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াল আকরাবিন। আত্মীয়দেরকে দান করা প্রসঙ্গে বলা হয়েছে, আত্মীয়দেরকে সহযোগিতা করার ব্যাপারে বলা হয়েছে। মা বাবার পরে নিকট আত্মীয় বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সহযোগিতার কথা বলা হয়েছে। যে যারা আত্মীয়দের মধ্যে যারা অভাবগ্রস্ত, যাদের আর্থিক অসচ্ছলতা রয়েছে তাদেরকে তাদের প্রতি ব্যয়ের কথা বলা হয়েছে। যে আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা, যারা অসচ্ছল আছে আত্মীয়দের মধ্যে তাদেরকে সহযোগিতা করলে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। এক হলো দানের সওয়াব, আত্মীয়তার সম্পর্কের সওয়াব। হাদিসে এসেছে সর্বোত্তম দান হলো যা আত্মীয়দেরকে দেওয়া হয় যারা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। তৃতীয় নম্বর গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত হলো ইয়াতিম। আল ইয়াতিম, যারা ইয়াতিম তারা সমাজের একটি দুর্বলতম অংশ। তাদেরকে আর্থিক সাহায্য করা, তাদেরকে আর্থিক সহযোগিতা করা এবং মানসিকভাবে সাপোর্ট দেওয়া ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াতিমের দেখাশোনা করবে সে জান্নাতে আমার সাথে এমনভাবে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে দুটি আঙ্গুল পাশাপাশি যেরকম থাকে, যারা ইয়াতিমদেরকে সহযোগিতা করে তারা ঠিক এভাবে আমার সাথে থাকবে। সূরা আল আনামের 152 নম্বর আয়াতে ইয়াতিমদের কথা উল্লেখ করা আছে, যেখানে বলেছেন যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তোমরা ইয়াতিমের সম্পদের দ্বারা কাছেও যেও না যতক্ষণ না তারা সাবালক হয়। তাহলে ইয়াতিমদেরকে সহযোগিতা করা ইসলামে অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। এর পরের ব্যয়ের খাতের কথা আল্লাহ উল্লেখ করেছেন যে আল মাসাকিন, যারা মিসকিন, তারা অনেক দরিদ্র, তাদের আয়ের উৎস নেই, তাদেরকে সহযোগিতা করার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে সরাসরি নির্দেশ দিয়েছেন। কোরআনে অন্যত্র এসেছে সূরা আল মাউনে
যে মিসকিনদের প্রতি দয়া দেখানোই প্রকৃত ধর্মবিশ্বাসের নিদর্শন। হাদিসে এসেছে, প্রকৃত মিসকিন সে নয় যে এক দুই টুকরা খাবারের জন্য চেয়ে বেড়ায়, আর প্রকৃত মিসকিন হলো সেই যে অভাব থাকা সত্ত্বেও মুখ ফুটে কারো কাছে চায় না। বুখারী শরীফে এসেছে। তাহলে মিসকিন তারা অনেক কষ্টে থাকার পরেও মানুষের কাছে হাত পাততে তারা লজ্জাবোধ করে, হাত পাতে না। এরকম দেখে দেখে মিসকিনদেরকে সহযোগিতা করা উচিত। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াবনুস সাবিল, মুসাফিরদেরকে সহায়তার কথা বলেছেন। যারা যাত্রাপথে বিপদে পড়ে, খাদ্যে যারা যাত্রাপথে আর্থিক কষ্টে পড়ে, অথবা তাদের খাবারের প্রয়োজন হতে পারে, তাদের আশ্রয়ের প্রয়োজন হতে পারে, এই সকল সাহায্য সহযোগিতা আর কথা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মুসাফিরদেরকে মুসাফিরদের দিকে তোমাদের হাত বাড়িয়ে দিবে। সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো উল্লেখ করেছেন, যারা বিপদগ্রস্ত মুসাফিরদেরকে সাহায্য করেন আল্লাহ তাদের প্রতি দয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে ব্যয়ের 5টি খাতের কথা বলেছেন। সর্বপ্রথম খাত হলো মা বাবা, এরপর হচ্ছে আত্মীয় স্বজন, এরপর হচ্ছে যারা এতিম, এরপর হচ্ছে যারা মিসকিন, এরপর হচ্ছে মুসাফির। যারা সমাজে সচ্ছল আছে তারা ব্যয়ের এই খাতগুলিতে যদি সুষম বন্টন করে সবকিছু খেয়াল রেখে আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন, তাহলে আমাদের সমাজ থেকে অনেকটাই এইসব দুরবস্থা, এইসব অভাবগ্রস্ত মানুষ, মিসকিন, ইয়াতিম, মুসাফির, এগুলা ওরা অনেক কষ্ট থেকে অনেকটা তারা লাঘব পাবে। তা আমরা যেন মা বাবার প্রতি সর্বপ্রথম যে খেয়াল রাখার কথা বলা হয়েছে, আমরা মা বাবার প্রতি যেন সবচেয়ে বেশি খেয়াল রাখি। আমাদের মা বাবাকে যদি আমরা কষ্ট দিয়ে আমরা যদি অন্যত্র সাহায্য করতে যাই, তাহলে আল্লাহ তাআলার আদেশ ভঙ্গ হবে। সর্বপ্রথম মা বাবাকে খুশি করে আমরা আমাদের সামর্থ্য থাকলে বাকি যাদের কথা বলা হয়েছে আমরা যেন তাদেরকে সহযোগিতা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সেই সুযোগ দান করুন। আল্লাহ তাআলা সূরা আল বাকারা 215 নম্বর আয়াতে সর্বশেষ বলেছেন যে তোমরা যে ভালো কাজগুলো করো সেগুলো সম্পর্কে আমি সুপরিজ্ঞাত। তা আমরা অনেক সময় দান অথবা কাউকে কিছু দিতে গেলে, কোনো সাহায্য সহযোগিতা করতে গেলে আমরা অনেক সময় প্রচার করে বেড়াই, এটা দেখিয়ে বেড়াই। তা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যে ভালো কাজগুলো করো সেগুলো সম্পর্কে আমি অবগত আছি। তো সেগুলোকে প্রচার করে বেড়ানো, মানুষকে লোক দেখানোর জন্য, যে নিজের প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্য এইসব করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। দান সদকা করব আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ দেখতেছেন, আল্লাহর যে আদেশগুলো সেগুলো আমরা বাস্তবায়ন করতেছি এই ভেবে আমরা করতে হবে। আমরা মানুষ লোক দেখানো, প্রচার করার উদ্দেশ্যে আমরা যেন না করি। তো সঠিক খাতগুলো আমরা যেন পরিপূর্ণভাবে পালন করি, যে আমরা প্রথমটা না করে আমরা দ্বিতীয় সবগুলো যদি করি, তাহলে আমাদের এই দানের আল্লাহর যেভাবে বলেছেন সেভাবে আমাদের হক আদায় হবে না। আমাদের সর্বপ্রথম মা বাবাকে আমরা রাজি খুশি করে ওদের চাহিদা মতো অর্থ ব্যয় করে বাকি অর্থগুলা আমরা যদি সাহায্য সহযোগিতা করতে পারি, আমরা সমাজের অন্যান্য যারা অভাবগ্রস্ত এতিম, মিসকিন অথবা মুসাফির, আমরা ওদেরকে দিতে পারবো। আল্লাহ তাআলা যে মেসেজটি আমাদেরকে দিয়েছেন, আমরা যেন প্রত্যেকটি আদেশ আমরা যেন পরিপূর্ণভাবে পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।